আলাইকুম। আমি সেজন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও টিউটোরিয়ালে। তো আশা করি আপনারা আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন www.ictbd2015.wordpress.com। এছাড়াও আমার ইউটিউবে পাবেন আমার চ্যানেলে। আমার চ্যানেল খলিল KHALIL স্পেস SIG6 সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। তো আজ আমি প্রেজেন্টেশনে যে একটা কাজ শেয়ার করব, তাহলে প্রেজেন্টেশন দিয়ে একটি পিকচার বানানো, যে পিকটা দেখা যাবে একটা ম্যাগাজিনের মতো, এটা আমরা ইচ্ছে করলে বানাতে পারবো। চলুন শুরু করা যাক। প্রেজেন্টেশনটা ওপেন করি। ওপেন করার পরে ইনসার্টে যাব, যে পিকচার অ্যাড করব, পিকচারে ক্লিক করলাম। তো আমার পিকচারটা যেখানে আছে আমি সেখান থেকে সংগ্রহ করে নেব। তো আমার আছে ডেস্কটপ থেকে নিলাম, পিকচারটা চলে আসছে। এখন এই পিকচারটা উপরে আমি যদি এখানে একটা ছবি সেট করতে চাই, মানে আমার ব্যক্তিগত একটা ছবি, তো আমরা করতে পারবো, যেটা অনেকটা ম্যাগাজিনের মতো দেখা যায়। ম্যাগাজিনের সাইডে এরকম একটা অ্যাড থাকে না, যে পাওয়ার বাই থ্যাংক ইউ, এরকম একটা কথা থাকে। তো আমরা এটা করতে পারবো। আবার আরেকটি পিকচার অ্যাড করব, পিকচার, এই পিকচারটা অ্যাড করার প্রয়োজন। আচ্ছা, এটা পিকচারটার রেজুলেশন অনেক বড়। তো আমি ইচ্ছা করলে পিকচারটা কেটেও নিতে পারি, কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়া, শুধু মাইক্রোসফট ইউজ করে। যেমন দেখেন, ফরম্যাটে থাকা অবস্থা আমার এখানে ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমার যেটুকু দরকার আমি সেটুকু নেব। যেমন এই যে এটুকু আমি যদি কমিয়ে দেই, তাহলে কালো দাগগুলি বাদ হয়ে যাবে। আর এখন যদি আমি ক্রপ দিয়ে দিই, তাহলে আমার এইটুকু ছবি রয়ে গেল, বাকিটুকু বাদ হয়ে গেল। তো যাই হোক, তারপর আমি এখান থেকে একটা সিলেক্ট করব, এই যে এটাকে সিলেক্ট করব। এখানে এর নাম হচ্ছে সফট। যাই হোক, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে পিকচার ইফেক্টে যাব। পিকচার ইফেক্টে যে এখানে সফটে যাব। সফটে যে এখানে পার্সেন্ট লেখা আছে, দেখেন 10%, 25%, 50%। আমি যদি 50% দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। তো এটাকে আমি আর একটু ছোট করে দিই, আমার সেই পিকচারটা ভিতরে বসাইতে হবে, তো তাই। আচ্ছা, দেখেন অনেকটা ম্যাচ হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে এভাবে আরো অনেক ছবিও করতে পারেন, ছবি করে আপনার পছন্দ মতো করতে পারেন। তো আমার মনে হয় আপনারা যদি একটু নিজে নিজে চেষ্টা করেন তাহলে একটু ভালো হবে, একটু সুন্দর হবে। তো এটাকে যদি আমি এখন সেভ করতে চাই, তাহলে ফাইলে যাব, সেভ এজে যাব। এখানে সেভ এস টাইপ আছে, সেই টাইপে ক্লিক করব। এখানে আমি ডট পিএনজি ফরম্যাটে নেব। যদি আমার জেপিইজি নিতে চাই তাহলে আমি তাও নিতে পারবো, জেপিইজি অথবা পিএনজি, জেপিজি অথবা পিএনজি। আমি পিএনজি নিলাম। আমি সেভ করে দেবো। আমাকে একটা মেসেজ আসছে, আমি কি সবগুলি স্লাইড করতে চাই নাকি শুধু একটা স্লাইড করতে চাই। যদি আমি এভরি স্লাইড দিই তাহলে এখানে যে কটা স্লাইড থাকবে সবকটি স্লাইড একই সাথে পিকচার হয়ে যাবে। তো আমি, আমার দরকার নেই, আমি শুধু কারেন্ট স্লাইড অনলি দিলাম। তো দেখে আমার মনে হয় এখন ডেস্কটপে আমার এটা চলে আসছে। এটা আমি ওপেন করে দেখি কেমন হলো। এটা পিকচার আকারে আসছে। তো এখন আমার এই সবটুকু তো আমার প্রয়োজন নেই, সাদা অংশটুকু প্রয়োজন নেই, আমার শুধু কালো অংশটুকু রাখা দরকার। তাহলে আমি কি করব, ওপেনে যাব, পেনে যাব, করে নেই। এখান থেকে সিলেক্ট করব, যেটুকু প্রয়োজন আমি সেটুকু কেটে রেখে দেবো। করলাম একটু যদি আমি সেভ দিয়ে দিই তাহলে ওই পিকচারের ভিতরে আমার এটা সেভ হয়ে যাবে। দেখেন আমার এটা এখন এইটুকু শুধু সেভ হয়ে গেছে। এভাবে আমরা কাজগুলি করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।